কারণ এই পৃথিবীর জমিনে তোমার মর্যাদা 1000 বছর আগে ছিল না। আল্লাহ নবী তোমার মর্যাদা দিতে গিয়ে মক্কা জমিনে কত মার খেয়েছে। আল্লাহ নবী তোমার মর্যাদা দিতে গিয়ে তায়েফের জমিনে কত মার খেয়েছে। আল্লাহ নবী তোমার মর্যাদা দিতে গিয়ে উহুদের ময়দানে দান্দা মুবারক শহীদ হয়ে গেছে। তোমার মর্যাদা দিতে গিয়ে আল্লাহ নবীকে পাহাড়ে বন্দী থাকতে হয়েছে। নারী সমাজেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, ইচ্ছা মতো খেয়াল মতো কাজ করো না গো। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। মা হিসাবে ভালোবাসি, বোন হিসাবে ভালোবাসি, মেয়ে হিসাবে ভালোবাসি, সন্তান ভাই ছেলে হিসাবে বলে দিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলে জান্নাতের দরজায় লেখা আছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুসটাকে আল্লাহ নবী জানিয়ে দিলে যে নারী নাকি পরপুরুষের সামনে বিপর্দা হয়ে প্রকাশ হয়, যে নারী নাকি পরপুরুষের সঙ্গে পার্সোনাল গোপনে কথা বলে, যে নারী নাকি পরপুরুষের সামনে নিজের সৌন্দর্যকে প্রকাশ করার জন্য নরম সুরে মিষ্টি কথা বলে, যাতে পুরুষটা আমার উপরে অ্যাট্রাকশন করে, অন্তরের খবর তো আল্লাহ জানে। এ আমার আম্মা বোনেরা, ভাই হয়ে ছেলে হয়ে বলে দিয়ে যায় একসাথে জান্নাতে থাকবো, তাই বুঝিয়ে দিয়ে যায়। এই দুনিয়ার মানুষ তোমাকে জাহান্নামের রাস্তায় ঢুকাবার জন্য 1000, 2000, 10,000, 20,000 প্রয়োজন হয় দেবে, কিন্তু তুমি জাহান্নামের খোরা হয়ে যাও। কিন্তু একবার মনে রেখে দাও, তোমার আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার আমার জন্য কত কষ্ট করেছে। এমন কোন কাজ করো না যাতে আমার নবী নারাজ হয়ে যায়। আমার আম্মারা, তোমার আমার সংসারে অভাব থাকতে পারে, কিন্তু ওই রকম অভাব নয় যে অভাবটা আল্লাহ নবী কলিজা টুকরি বেটি ফাতিমা সংসারে ছিল। কেমন সংসার ছিল? 3 দিন রোজা রেখেছে, ইফতারি করবে, সেহরি করবে, কোনো খাবার ছিল না, শুধু পানি দিয়ে ইফতার আর সেহরি করেছে। মা বোনেরা, বাপ ভাইরা, তোমরা কি চাও বাপ গুলো মেয়ে গুলো জাহান্নামে হোক? ভাই গুলো চাও তোমাদের মা গুলো জাহান্নামে যাক, বউ গুলো জাহান্নামে যাক? চাও? যদি না চাও তো বুঝাও না, কেন পর্দা করতে হবে? দুনিয়া চাইবে উলঙ্গ করতে, অর্থাৎ দুনিয়ায় শয়তানের যারা, ইবলিস শয়তানের অনুসারী যারা, তারা চাইবে উলঙ্গ করতে। বলবে এই মুল্লাদের কথা শুনিনি, ও সব আনকালচার, ওরা কিছু বোঝে নাকি বলবে। 2 দিন পরে তারাই আবার আমাদের সামনে এসে বলবে পর্দা ছাড়া হয় নাই। 2 দিন পর তারা আবার বলবে। এই যুবকরা, আমার রজ খারাপ হচ্ছে। পার্টিতে যাচ্ছ, কুটুম বাড়ি যাচ্ছ, বিয়ে বাড়িতে যাচ্ছ, বন্ধুর বাড়িতে যাচ্ছ, নিজের স্ত্রীকে নিয়ে যাচ্ছ, সাথে করে নিয়ে যাও, কিন্তু তোমার বন্ধুর সঙ্গে তোমার স্ত্রী পার্সোনাল কথা বলবে, আলাদাভাবে গুজুর গুজুর করবে। কেন? তোমার স্ত্রীকে বেপরদায় নিয়ে যাচ্ছ কেন? এই কথা শুনে দূরে কাছে কিছু দুপায়ে পশু ভাবতে পারে, যারা নারীগুলোর চোখের নেশা, চোখের জেনা করে যারা, তারা ভাবতে পারে সব মোল্লাদের দ্বারা এই দুনিয়ায় কিছু হয়, সব আদিম যুগের লোক এরা, এইসব বোঝে। এখন দুনিয়া কত আগে, মেয়েরা প্লেন চালাবে, ট্রেন চালাবে, বাইক চালাবে, রেস খেলবে, কে বলবে না? বলবে না। মা বাপেরা ইসলাম কোন জায়গায় বাধা দেয়নি, শুধু 2টো জিনিস বলেছে, তুমি দামি জিনিস চোরের পাশে থেকো না, চুরি হয়ে যাবে, আর নিজেকে ঢেকে রাখো, তোমার দামি সম্পদ যেন কোনো লোভ লালসার লোক যেন দেখতে না পেয়ে যায়, তাহলে কিন্তু চক্রান্ত চালাবে, চুরি করা। বুঝছেন? তাহলে আমি একা বলে গেলে হবে? বছরে 1বার 2বার এসে আপনাদেরও তো একটু বুঝাতে হবে। আমরাই তো তাদেরকে মডার্ন করছি। চলো মিছিলে যেতে হবে, মিটিংয়ে যেতে হবে, আমি যাব, তুমি যাব, 1000 1000 2000 সংসারে বাড়বে। কি আমরাই তো করছি।
বেজার হচ্ছেন? তুমি দুনিয়াদারিটা ছাড়ো না একটু, দুনিয়াদারিটা একটু ছাড়ো। আরে মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, সমাজে একটা প্রবাদ বাক্য আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। সমাজে আরেকটা প্রবাদ বাক্য আছে, প্রথমে ফিরিয়ে খাওয়ানো অভ্যেস করো, তারপরে টিপ দিয়ে সই করিয়ে জায়গা জমি নিয়ে নাও। তাই দেখে নিও, সামান্য কেউ ফিরিয়ে দিলে নারীরা যেন বেউজ্জুদি না হয়ে যায়। মনে রেখে দিও, পর্দা হলো ফরজে আইন, পর্দা করতেই হবে। আমার মা পর্দা করলে ঠেকুয়ার মায়েদের পর্দা হয়ে যাবে না, আমার বোন পর্দা করলে মাদানীপুরের বুড়িদের পর্দা হয়ে যাবে না। এটা ফরজে আইন, প্রত্যেকটা নারীদের জন্য পর্দা করা মহান স্রষ্টা আল্লাহর হুকুম। দুনিয়ার শয়তানদের হুকুম মানতে গিয়ে আল্লাহর হুকুমের বেখিলাফ যেন না হয়ে যায়, অভাবী সংসার হতে পারে। আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। মনে রেখে দিও, এই দুনিয়ার জমিনেতে আমার রাসূলুল্লাহ যাকে আল্লাহ দোনো জাহানের বাদশাহী দিয়েছে, যার জন্য জমিন আসমান কায়নাত তৈরি করেছে, সেই নবী ফাতেমার ঘরের খবর তো জানো। একদিন নবী পাক ফাতেমার ঘরে গেলে ফাতেমাকে সালাম দিয়ে বললেন, ফাতেমা রে, তোমার ঘরে কি কিছু খাবার আছে? ফাতেমা তখন বলতে লাগলেন, আব্বা জান আপনি বসুন, আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। এমন সময় দেখা যায় হযরত ফাতেমা ঘরে গেলে নামাজের মুসাল্লা বিছিয়ে দিলে, দুই রাকাত শুকরিয়া নামাজ পড়তে লাগলে, দুই রাকাত নফল নামাজ পড়ে নিয়ে আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে দোয়া করে আর চোখের পানি ফেলে ফেলে বলে, ও আমার আল্লাহ, 3 দিন ফাতেমার খাওয়া হয়নি, হাসান হুসাইনের 3 দিন খাওয়া হয়নি, সিরালির 3 দিন খাওয়া হয়নি। আল্লাহ তুমি যাতে রাজি আমরা তাতে রাজি। 3 দিন খাওয়া হয়নি বলে খুশি নয়, 3 দিন হাসান হোসেন খাইনি বলে খুশি নয়, 3 দিন আলী খাইনি বলে খুশি নয়। কিন্তু আল্লাহ আজকে আমার ঘরে এমন একজন মেহমান এসেছে, আখিরি জামানার নবী, তিনি যদি জানতে পারে ফাতেমা সংসারে এত কষ্ট, বেতির কষ্ট শুনে মনে কষ্ট পেয়ে যাবে। তাই আপনার কাছে আরজু আল্লাহ, আপনার দোস্তর জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিন। এই যুবকেরা জান্নাত থেকে খাঞ্চা ভরা খাবার চলে আসলো। আমি মূল যেটা বুঝাতে লাগছি, 3 দিন ছোট্ট হাসান হোসেনও খাইনি বাচ্চাগুলো, তথাপি আল্লাহর উপরে অখুশি না। দুটো চোখ দিয়েছে, শুকরিয়া আদায় করো। দুটো পা দিয়েছে, শুকরিয়া আদায় করো। দুটো হাত দিয়েছে, শুকরিয়া আদায় করো। মা দিয়েছে, বাপ দিয়েছে, কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, রূপ দিয়েছে, যৌবন দিয়েছে, শুকরিয়া আদায় করো। একটু না হয় অভাবী সংসার, তা বলে আল্লাহকে অখুশি করবে? হ্যাঁ, কেউ বললো ফর্ম ফিল আপ করতে হবে তবে লোন দেওয়া হবে, মহিলা ছাড়া লোন দেওয়া হবে না, এমন ষড়যন্ত্র চলছে। মহিলা এক তো সুদ ইসলামে হালাল না হারাম? একটু বলবেন না, সুদ নেন নাকি? বেকার ওয়াজ করে লাভ নেই, বেরিয়ে মনে হচ্ছে কষ্ট পেয়েছে। সুদের কথা বললে কষ্ট পাবে। মাঝে মাঝে ভাবি, সামান্য একটুখানি ক্ষণস্থায়ীর আরামের জন্য আমরা কত বড় বিপদের রাস্তায় যাচ্ছি বুঝতে পারছি না। সুদ হালাল না হারাম? সমাজে বড় প্ল্যান করে আমাদের ইসলামে যেটাকে হারাম সেটা ইসলামের অনুসারীদের মধ্যে ঢুকাবার জন্য একদল শয়তানের চেলারা চেষ্টা করছে না করেনি? এবার এই কথাটা যখন বলবো, শয়তানের চেলারা আমাকে রুকার চেষ্টা করবে না করবে না? করছে। কারণ নাম বলেছি, কোন দলের কথা বলেছি, কিন্তু তারপরেও যখন দেখবেন কেউ বলবে জানবেন ওই সেই শয়তানের চেলা, বুঝলি?
মনে মনে শুধু চিনে নেবেন আর দূরে থাকবেন, কথা বাড়াতে যাবেন না, ঝগড়াই যাবেন না। কথা বুঝছেন না? চিনে নিন শুধু। আল্লাহ নবী কত কষ্ট করেছে এই অসৎকে বন্ধ করতে গিয়ে। আজকে সুদের জন্য হাজারো হাজারো কৃষক আত্মহত্যা করে ফেলছে। যদি সুদ না থাকতো তাহলে কৃষককে আত্মহত্যা করতো। সুদ সিস্টেমটা কত জঘন্য, বুঝতে পারছেন? কত জঘন্য কাজ ইসলাম হারাম করেছে। খবরদার, আজকে প্ল্যান চলছে বেশ কিছু দেশে, এমন সিস্টেম করে দিয়েছে যে নারী ছাড়া লোক সুদ দিয়ে হবে না, নারীদের যেতে হবে। লাস্টে যে ম্যানেজার সাহেবের পাশে বসে ফর্ম ফিল আপ করছে, কই গো তোমার মুখটা তোলে একটু ফটোর সঙ্গে মিলিয়ে দেখি। কথা বুঝছেন না? এরকম করে মাফ করবেন, ভাষাটা খারাপ লাগলো, কতজনের পরিবার স্বামী ছেড়ে দিয়ে পালিয়ে গেছে অন্যজনের সাথে। কেন? শয়তান সর্বসময় আমাদের ঘরে ভুল রাস্তায় নাবাই না। তাই বলে দিই বাপ ভাইরা, মেহনত করুন, খাটুন। ভ্যান চালাতে লজ্জা লাগে, মুটেগিরি করতে লজ্জা লাগে, দূরে চলে যান, যে সেখানে কাজ করুন। মাথার ঘামকে পায়ে ফেলে হালালের রুজি খান, সুদ আর ভিক্ষা নেবেন না। ভিক্ষা ইসলামে অপছন্দ করে আল্লাহ। কথা বুঝছেন না? বুঝছেন না? কষ্ট করুন, মেহনত করুন, দুদিনে, বেশি দিনের দুনিয়া নয়। দেখছেন তো বাপ দাদু সব চলে গেল, কত গেল? 50, 60, 70, 80, 90, 100, বেশি দিন হয় না তো। 70, 80, 100 সব চলে যাচ্ছে তো, এর চেয়ে বেশি পাচ্ছে না তো। আমরাও তো চলে যাব। অনুরোধ করে যাচ্ছে আমার ভাইদের, যুবকদের, বোঝার একটু চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। আরে এটা গেল আমার নবীর বেটির কথা। এবারে আসুন আমার নবী পাকের পরিবারের কথা শুনি। এ আমার আম্মারা, এ আমার বোনেরা, মনকে সান্ত্বনা দিন। যদি নবীকে ভালোবাসেন, দুনিয়া আপনাকে বোরখা বললে আনকালচার বলে, দুনিয়া আপনি হিজাব পরে গেলে চাকরিতে বসতে দিতেও না পারে, দুনিয়া আপনি বোরখায় থাকলে মর্যাদা না দিতে পারে, দুনিয়া আপনি বোরখায় থাকলে বিভিন্ন জায়গাতে বঞ্চিত করতে পারে। এ মা বোনেরা, মনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, আল্লাহর পরীক্ষা হতে পারে। আমার আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদো, অবশ্যই কেউ একটা রাস্তা বন্ধ করে দিলে আল্লাহ হাজারটা রাস্তা খুলে দেবে। আর এটাও মনে রেখে দেবেন, দুনিয়া আপনাকে কিছুদিনের জন্য বঞ্চিত করতে পারে, কিন্তু এই জায়গাতে আল্লাহকে খুশি করে যদি বোরখাকে মজবুত করে ধরতে পারে, ইনশাআল্লাহ হযরতে হাজেরার সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে। আহা, তারাও তো জিন্দেগি কাটিয়েছে রে বাবা। এসব ওয়াজ চলবে তো নাকি? চলবে না? এইসব ওয়াজ আজকাল চলে নাকি? এইসব বুড়োদের ওয়াজ, বুড়োরা আসবে আর বুড়োরা ওয়াজ করবে, সব ঠিক আছে। জন ছেলেদের কাছে ওয়াজ চলে না, জন ছেলের কাছে চলবে আলাদা ওয়াজ। আহা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই বাপ। এইটাও শুনে রেখে দাও পুরুষরা, পুরুষদের বলে যায়, একটা নারী জান্নাতে যাওয়া কিন্তু খুব সহজ। শুনছেন? একটা নারীর জান্নাতে যাওয়া খুব সহজ। কেন? কিয়ামতের দিন নারীকে শুধু নিজের বিষয়ে উত্তর দিতে হবে। এই তুমি আমার কাজ করেছো, নারীকে জিজ্ঞেস করবে মহান স্রষ্টা। বান্দি যদি বলে করে ফেলেছি, সব দেখিয়ে দেয় যে হ্যাঁ আমি এই কাজ করেছি, আপনার ডিউটি পালন করেছি, যাও চলে যাও জান্নাত। কিন্তু একটা পুরুষ চারজনের বিষয়ে উত্তর দিতে হবে। কে? নিজের মা, উপযুক্ত যদি বড় সন্তান থাকে তার মায়ের বিষয়ে কিন্তু এই পুরুষকে জিজ্ঞেস করা হবে। শুনছেন? দ্বিতীয় নম্বর কে? স্ত্রী। শুনছেন? স্ত্রী যদি ভুল কাজ করে, স্বামী জাহান্নামে, ও আল্লাহ ওকে জিজ্ঞেস করুন না ছিলিস কেন একসাথে। শুনছেন তো? কেন? গার্জেন তুমি। একটা নারী দেখাশোনা, খাওয়া, থাকা,
তার হাসি খুশি সমস্ত দায়িত্ব হলো পুরুষের ঘাড়ে। এর নাম হলো নিকাহ, এর নাম বিবাহ। নারীরা কত সুন্দর, ছোটবেলায় বাপ মার ডিউটি, প্রাপ্ত বয়স্ক হলো এই নারীর ডিউটি, দায়ভার তার গার্জেন, তার দেখাশোনার সমস্ত দায়িত্ব তার স্বামীর। আর যখন বয়স হয়ে যাবে সমস্ত দায়ভার তার বড় ছেলের বা উপযুক্ত ছেলের। শুনছেন? নারী কত সুরক্ষিত, কিন্তু তার উপরে কারো দায়িত্ব দেয়া নেই। সে তার নিজের দায়িত্ব শুধু পালন করবে। তুমি আল্লাহর দাসত্ব করেছো কি বলো? তারপরে তার বোন ঠিকভাবে চলেছে কিনা, ছোট বোন বড় ভাইয়ের বিষয়ে তার উপরে যদি বয়স হয় তাকে জিজ্ঞেস করা হবে। তারপরে রাসূল বলছে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি আছে। কেন? কি গো জানেন না কেন? আমার মনে হচ্ছে তোমাদের পছন্দ হয় না। কি ব্যাপার? খিদে পেয়েছে নাকি? হ্যাঁ, কে বসে তো কি হয়েছে? কি হয়েছে? রাগটা না কেন? আমি কিছু ভুল করেছি? ওই ভোট টোট দিবার কথা বলেছিলাম বলে রাগ হয়েছে? এখন তো বলছি নাকি? বলিনি তো, এখন তো অজি করছি রে বাবা। মনে কষ্ট নিলে বলুন দোয়া করতে, আর না গায়ে লেগে গেছে। যাবি কোথা বাবা? মানতে হবে, কিছু করার নেই, মানতেই হবে। যে আমায় সৃষ্টি করেন সে যদি আমার উপরে জোর চালাতে পারে, আর যে সৃষ্টি করেছে তার হুকুম অনুযায়ী না চলি, সে ছেড়ে দেবে? আসুন, আর বেরিয়ে লাভ নেই। আপনাদের মনে কষ্ট হচ্ছে, আমি একটু দোয়া করে দিই, কেন সময় অনেক পার হয়ে যাচ্ছে। আসুন একটু নবীর উপরে সালাত ও সালাম দিয়ে দোয়া করে বিদায় করে। কি কথা বলছিলাম তাহলে? জাহান্নামে নারীদের সংখ্যা কেন? তিনটে কারণে। প্রথম নম্বর হলো বেপরদা, দ্বিতীয় নম্বর হলো স্বামী সম্পদ, স্বামীর অবর্তমানে ভুল রাস্তায় খরচ করা। সম্পদ বলে টাকা পয়সা, ছেলে, জমি জায়গা, এটাও যেমন। স্ত্রী তুমি নিজেও স্বামীর সম্পদ। কথা বুঝে আসছে না? নাই তুমি স্বামীর ইজ্জত। আশা করছি সব বুঝতে পেরেছি। তিন নম্বর হলো বদদুয়া। স্বামীরা একটুতেই, মেয়েরা একটুতেই বদদুয়া করে, দেখবেন। বদদুয়া করে না? করে না? হ্যাঁ, বদদুয়া করে ফেলে। পুরুষরা হলে তো রাগ মিটিলে, ধরে ধুমধাম পিটিয়ে রাগ মিটিলে। মেয়েরা তো পারেনি ধরতে, মারতেও পারেনি, লাস্টে বসে বসে বদদুয়া করে। এই বদদুয়াকারীকে আল্লাহ পছন্দ করে না। এই তিনটে কারণ। এই তিনটে জিনিস যদি স্ত্রীরা মেনটেন করতে পারে, রাসূল বলছে আমি জিম্মেদার হচ্ছি ওই মেয়েকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা পুরুষের কত ডিউটি? হালাল ইনকাম করে নিজেকেও খেতে হবে, স্ত্রীকে খাওয়াতে হবে, বাচ্চাদের খাওয়াতে হবে, মা বাপকে খাওয়াতে হবে। হালাল ইনকাম করে স্ত্রীকে থাকার জায়গা করে দিতে হবে, তার জামা কাপড় পরনা, তার বিমারের চিকিৎসা, তার সুখে দুঃখে সব দায়িত্ব। নিজের ট্রিটমেন্টই করতে পারছি না, রোগ হলে ডাক্তার যাওয়ার সময় নেই, এই মেহমান, এই জলসা, এই নিয়ে ব্যস্ত, আবার কাঁধে রয়েছে। কথা বুঝছেন না? কত জ্বালা। এরপরও কিন্তু আল্লাহ তাআলার ডিউটি পালন পুরুষরাই করে যাচ্ছে। তাই রাসূল বলল জান্নাতে নারীদের সংখ্যাই বেশি হবে। তা আমার মা বোনেদেরকে বলবো, এগুলো রাসূল আগে থেকে বলে গেছে বলে তো আমাদের সতর্ক হবার রাস্তা রয়েছে। রাসূল বলল তিনটে কারণ, ওই তিনটে জিনিস ছেড়ে দিলেই তোমরা বেঁচে যাই। একটা হলো স্বামী বেপরদা হবে না, দ্বিতীয় নম্বর স্বামীর সম্পদ, স্বামীর সম্পদ, স্বামীর অবর্তমানে কোনো জায়গায় খরচ করব না। ধন দৌলত, ছেলে পুলে, জমি জায়গা, টাকা পয়সা এবং নিজেও, ওটা আপনি স্বামীর সম্পদ। তিন নম্বর কি? বদদুয়া করব না। এই তিনটে কাজ তো সহজ রাস্তা তো, কিন্তু হাইরে কপাল, একটু সাজুগুজু না করে বাইরে বেরোলে হয়।
না বাবা, এই খারাপ লাগছে, আমাকে খারাপ লাগছে না, এইসব কথা বলবো নি, থুক করি ফেরত নিচ্ছি। তবে আসুন আমার রসুলের শুধু পরিবারের একটা কথা বলবো, আমার আম্মা বোনের একটু মন দিয়ে শুনবেন, ভুল আমায় বুঝবেন না। মা বলে ডেকেছি, আপনি আমায় ছেলে বলে ভালোবাসেন তাই, বোন বলে ডেকেছি, আপনি আমাকে ভাইজান বলেন তাই। তাই দুনিয়াতেও আপনাদের জন্য লড়ছি, লড়তে গিয়ে গাল খেতে হয়েছে, দালাল বলেছে, অনেক কিছু বলেছে, আবার লড়ছি যাতে পরকালে একসাথে জান্নাতটাও যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমায় ভুল বুঝবেন না আমার আম্মা জানেরা, আমার বোনেরা, ভুল বুঝুনি। দুনিয়া তোমায় লোভ দেখিয়ে জাহান্নামে নিয়ে যাবে। কেন? ইবলিস সর্বসময় চায় মানুষকে বোকা বানাবো। আমার উপরে কিন্তু সব থেকে ইবলিসের রাগ বেশি। কেন? আমার জন্য আল্লাহ করে হাজার হাজার যুবক ছেলে নামাজ ধরেছে, হাজার হাজার বোন পর্দা করছে, নামাজ পড়ছে, ওয়াজ শোনে, কথা বুঝে আসছে। এই জন্য আমার উপরে ইবলিসের খুব রাগ। আর ইবলিস তো ডাইরেক্ট আসতে পারছে না আমার কাছে, কানে কানের মধ্যে ঝাড়বো, কথা বুঝছেন না, বোঝেন না? ওই জন্য ও মানব রূপী চালাকগুলোকে আমার পিছনে লাগিয়ে দিচ্ছে। কিছুদিন আগে ওয়াজকে কেটে কিছু ছড়াচ্ছিল, দেখলেন না? ও একটা ইবলিসের চক্রান্ত, একটা চক্রান্ত। কি করে একটা ফিতনা লাগিয়ে তোকে জড়ানো যায়, কথা বুঝে আসছে? মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না, মানুষ একটু মুখ উপর দিকেই রাখে, তাই তো নাকি গো? তবে আপনাদেরকে বলে যাব, ঠান্ডা মাথায় কাজ করুন দেশের স্বার্থে। কেন? দেশকে ভালোবাসা কাজ সুন্নাত। জোরে বলুন হ্যাঁ, নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খুশি বলুন আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা ধর্মের অনুসারী হয়েছি, আমরা যদি দেশকে ভালোবাসি তাও সওয়াব, অমুসলিম ভাইদেরকে ভালোবাসি তাও সওয়াব, হিন্দু দলিত আদিবাসীকে যদি খানা খাওয়াই তাও সওয়াব, তাদের পরনার গায়ে কাপড় দিই তাও সওয়াব, তাদের কেউ বিপদে পড়ে চিকিৎসার জন্য টাকা দেবো তাও সওয়াব, তাদের কারো ঘর নেই টেরপল ঘরের ব্যবস্থা করে দেবো তাও সওয়াব, তাদের মেয়ের বিবাহের জন্য অর্থের প্রয়োজন দেবো তাও সওয়াব, নিজের দেশের জন্য আমরা কথা বলবো তাও সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা কত সুন্দর। নিজের স্ত্রীকে একটা কাপড় কিনে দিয়ে বলবো, এনা এটা খুশি করে তোমায় দিলাম, তাও সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের বাচ্চাকে কাপড় কিনে দেবো তাও সওয়াব, নিজের মেয়েকে কাপড় কিনে দেবো তাও সওয়াব। আর মা বাপকে দিলে তো সওয়াবের শেষ নেই, অনেক সওয়াব, কথা বুঝে আসছে? নিজে একটা নতুন জামা পরবো তাও সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পড়ার সময় শুধু একটু ভেবে নিতে হবে, আহা আল্লাহ দিয়েছে, ব্যাস ওইটুকুই হয়ে গেল, আর কিছু না, আল্লাহর কিছু চাইনি, বাস তুই আমাকে স্মরণটা একবার করে লে, আরে আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ বলছে এত খুশি হব, দিয়েও তো দিয়েছি, আবার তোর আমলনামায় নেকিও দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হাই রে কপাল, আমাদের এই স্মরণ করার সময় নেই। আসেন আমাদের দিয়ে সময় চলে যাচ্ছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে একদিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার ঘরে একটু আসুন, আমি আয়েশার বড় জরুরি দরকার আছে। আল্লাহ নবী বললেন, আয়েশা রে আমি বড় ব্যস্ত রয়েছি। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সামান্যটুকু একটু কথা রয়েছে। আল্লাহ নবী ভেতরে প্রবেশ করলেন হুজরা মুবারকের মধ্যে। আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার পরনার কাপড় ছিঁড়ে গেছে। স্বামীকে স্ত্রী শোনাচ্ছে, আমাদের পরনার কাপড় ছিঁড়ে গেছে। আল্লাহ নবী কি বলেছিল, আয়েশা রে আল্লাহ জি আলে রাখে শুকরিয়া আদায় করো, তালি দিয়ে সেলাই করে কাপড় পরতে থাকো। আজকে বললে কেউ থাকবে সংসারে? হ্যাঁ আমার আম্মা বোনেরা, খবরদার, আপনার আপন হলো আপনার স্বামী, তাই তো নাকি? স্বামীর কথাটুকু বুঝবেন। হ্যাঁ আওকাতাতে দেয়নি ও কুঞ্জুসকে, তাহলে সাইজ করা দরকার। অনেক কারণে আওকাতাতে দিতে চাইনি, আছে না নাই? সব জায়গায় খরচ করবে আর ঠিক জায়গায় নেই, এটা আবার ভুল। কিন্তু যাদের আওকাত এমনও সংসার আছে,
সেই সংসারে আমার কোন আম্মা বোন যেন স্বামীকে যেন জোর না করে, কেন স্বামী কষ্ট পাবে। সে কত মাথার ঘামকে পায়ে ফেলে বাইরে গিয়ে ঘুরে ঘাড়ে, কত লোকের গাল শুনে আর শুনে, ভ্যান যদি একটু আসতে চালায়, তাড়াতাড়ি আছে, সে বেচারি হেমে ঘুমে হেমে ঘুমে নিয়ে যায়। তারপরে যাওয়ার পরে দেখা যাবে আবার ছিঁড়া নোট দিচ্ছে, দাদা এটা চলবে না, জুতো দেখেছি জুতিয়ে মুখ ছুঁড়ে ফেলবো, টাকা লিবিনি তার মানে, কত রকম কথা শুনে 2 পয়সা নিয়ে আসে। ঠিক না? সবার ইনকাম তো সমান নয় রে বাবা, সবার নসিবটাও তো সমান নয়। যারা গরিব তাদের কত কষ্ট, কিন্তু গরিবের কথা কি ভাববে? আব্বাস সিদ্দিকী যদি বা ভাবতে যায়, আমার গলায় তো সবাই দড়ি দিলে ভালো হয়, কি দিচ্ছে না দেয় না, সবাই মিলে গাল দিচ্ছে, দড়ি দিয়ে টানছে, কি করব? লাও তবে আলহামদুলিল্লাহ গাছ লাগিয়ে দিয়েছি, চারা হয়ে গেছে, ফল ধরে গেছে, এই গাছ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, আস্তে আস্তে মোটা হবে, আস্তে আস্তে বেশি শক্তি হবে, এক বেশি প্রথমবার আবার বেশি ফল ধরলে গাছ ভেঙে যাবে, আস্তে আস্তে সব ঠিক হবে, বলুন ইনশাআল্লাহ। আমি কি কথা বলছিলাম? আম্মা জানদের করে বলছিলাম, একটু মনে রাখবেন। আমার রাসূল কি বললেন? তালি দিয়ে পড়ো। বলেন তো ভাই, আজকে বললে কি সর্বনাশ হবে? আহা, আম্মা জান কেঁদে ফেললেন। আর আম্মা জানের ব্যাপারটা সবই আপনারা জানেন, খুব স্মৃতি শক্তি ছিল, অনেক বড় ইতিহাস, খুব স্মৃতি শক্তি ছিলেন, যা একবার দেখতো বা শুনতো সঙ্গে সঙ্গে মেমোরিতে লোড হয়ে যেত। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি ছিলেন, রাসূলের সমস্ত হাদিস, যত মহিলা আছে সমস্ত মহিলাদের মধ্যে আম্মা জান সবথেকে বেশি রাসূলের হাদিসকে আয়াত্ত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান এই কান্না দেখি রাসূল বলছে, আয়েশা তুমি থামো, তুমি যদি বলো আমি হাত তুলছি, ওহুদ পাহাড়কে সোনা করে দেবো আল্লাহকে বলে, ও তোমাকে মালিকানা করে দেবো, ভেঙে ভেঙে খাবে, কিন্তু আল্লাহ কিয়ামতের হিসাব নেবে, আর হিসাব লিয়া হবে আগুনের তক্তার উপর। আমি চাই না তুমি কষ্ট পাও। আম্মা জান আরো জোরে কাঁদতে লাগে। আল্লাহ রাসূল বললে, কেন তুমি কাঁদছো, কি হলো? আর রাসূল তেনার স্ত্রীদের এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, আম্মা জানরা ঘরে জিজ্ঞেস করা হয়েছে যে রাসূল আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে। আম্মা জানরা বলেছেন যে কোনদিন রাসূল আমাদের ঘরে বড় চোখ করে আমাদের দিকে তাকায়নি, রাগ করা বকা তো দূরের কথা, বড় চোখ করেও তাকায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কেঁদে ফেলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দিলে। কেন তুমি কাঁদছো, থামো, তোমার জন্য আমি দোয়া করে দেবো, ওহুদ পাহাড়, তুমি কোনো চিন্তা করনি, পৃথিবীর সবচেয়ে ধনী হয়ে যাবে। আম্মা আরো কাঁদছে। আম্মা জান জবান থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা দুনিয়া আমি চাই না, আমার আল্লাহ যাতে রাজি, আমি আয়েশা তাতে রাজি। কার মেয়ে? সিদ্দিক আকবরের, রাসূলের শ্বশুর। আর মেয়ে যদি ভালো না হতো, ওই ঘরে যাওয়ার নসিবে হতো? হ্যাঁ, কার স্ত্রী হয়েছে ভাবতে হবে। তাহলে কত আল্লাহওয়ালা মেয়ে বলি, তা আল্লাহ জুড়া তো ওখান থেকে সিলেক্টেড হয়। এই সারে তুমি কেন কাঁদো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরনের কাপড়টা যে সেলাই করব, ওই কাপড় সেলাই করার মতো আমার ঘরে বাতি জ্বালাবার মশলা নাই। এ দুনিয়ার আম্মা বোনেরা, এই রকম কোন ঘর আজকে দিনে নাই, এত অভাবী সংসার, তথাপি আম্মা বলেছে আল্লাহ যাতে রাজি, হুজুর আমি তাতে রাজি, আপনার উপরে কোনো অভিযোগ নাই, আমি শাড়ি আপনার জন্য চাই না, হুজুর আমি তালি দিয়ে পড়তে চাই, কেন তালি দিয়ে পড়বো, আল্লাহ জিহালে রেখেছে শুকরিয়া, তবে তালিটা যে দেবো, সেলাইটা যে করবো, ওই সেলাই করতে গেলে বাতি জ্বালাতে হবে, ওই বাতি জ্বালাবার মতো মশলাটুকু নাই, তখন তো বাপ কারেন্ট ছিল না, ওই বাতি জ্বালাবার মশলাটুকু নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে এই জন্য ডেকেছি, আল্লাহ আপনাকে নূর 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 নবী করেছেন, আপনি আমার হুজরায় ঢুকেছেন, আপনার চেহারা থেকে আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে, আমি আপনার শরীরের আলোতে বসে বসে আমার শাড়িটা সেলাই করব। অর্থাৎ আমার কাপড়
সেলাই করে নেব। তাহলে চিন্তা করুন, একদিকে রসুল নূর সেটা প্রমাণ হলো, কিন্তু আমার মূল বিষয়টা হলো কি, তাহলে তাদের কি সংসার, তথাপিও তারা আল্লাহর ফয়সালার উপর খুশি, আল্লাহ জিহালে রেখেছে। কেন আমার আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা করে, কাউকে গরিব করে পরীক্ষা করে, কাউকে বিমারদের পরীক্ষা করে, কাউকে অসুস্থ করে পরীক্ষা করে, কাউকে আবার সন্তান দিয়ে পরীক্ষা করে, কারো সন্তান কিনে নিয়ে পরীক্ষা করে, কাউকে এতিম করে পরীক্ষা করে, কারো বাপ মা বিছানায় পড়েই আছে 2-10 বছর দিয়েও পরীক্ষা করে। কি বলে দেখি, পূজা হয়ে আছে না বলে না আদর করে। কাউকে আবার জিতিয়ে পরীক্ষা করে, কাউকে হারিয়েও পরীক্ষা করে। হেরে গেলেও শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে, ঠিক না বেটি? কিন্তু এতটুকু স্বীকার করতে হবে, কারো জন্য কেউ রুকে গেছে। ঠান্ডা মাথায় চিন্তা করে নেবে, কারো জন্য কেউ রুকে গেছে, কেউ না নামলে অন্য কেউ রেখে। আসুন সালাম দেবো, ইয়া নবী সালাম। بدر على